প্রতিবন্ধী ছেলেকে নিয়ে খেয়ে না খেয়ে দিন পার করছেন শতবর্ষী বৃদ্ধা। এই খবরটি গত 12 জানুয়ারি প্রকাশ করে ভোরের পাতা মাল্টিমিডিয়া। এটি চোখে পড়ে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার দুলাল মিয়ার চোখে। এরপর সেই বৃদ্ধামার বাড়িতে এসে আর্থিক সহায়তা সহ কিছু অনুদান দিয়েছে। আমরা এসেছি সেই বৃদ্ধামার বাড়িতে। আমরা স্থানীয় এবং সেই বৃদ্ধামার সঙ্গে আরো একটু কথা বলার চেষ্টা করব। মেলা কিছু দিছে, আমাকে মেলা কিছু দিতে বাবা, চাল দিছে বাবা, কথা দিছে, চাল দিছে, রসুন পেঁয়াজ দিছে, কুস্তু দিছে, তেল নুন দিছে, আকালি মরুচ সবুজ দিছে বাবা, সবুজ দিছে, আমার কাছে সবুজ দিছে, কম্বল দিছে, টাকা দিছে 10,000, কম্বল 3টে, টাকা 10,000 আমাকে দিছে, চাল দিছে, চাল 10 নুন তেল আকালি পেঁয়াজ হলুদ সবাই দিছে, তরকারি দিছে, গোস্ত বাজারের গোস্ত গরুর গোস্ত সবাই দিছে। সম্পত্তি আসছিল আমার, তার কাছে দোয়া করি, আমি তার কাছে দোয়া করছি, আমি সম্পত্তি আসছিল, আমি তার কাছে দোয়া করি, আমার তার কাছে দোয়া করবো, আমাকে মেলা কিছু দিছে। যদি আপনাদেরকে বলি যে দৈনিক ভোরের পাতায় কিন্তু খবরটি প্রকাশের পর যে উপজেলা নির্বাহী অফিসার তিনি কিন্তু এসেছিল এবং কিছু আর্থিক সহায়তা সহ কিছু খাদ্য সামগ্রী তাকে অনুদান দিয়েছে। তবে স্থানীয়রা বলছে যে এবং প্রতিবেশীরা বলছে যে সহায়তা দিয়েছে, হয়তো অল্প কিছুদিন তিনি ভালো থাকতে পাবে। আমরা তার প্রতিবেশী রয়েছে, আমরা একটু তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আসলে যে অনুদান দিয়েছে সেটা দিয়ে হয়তো কিছুদিন ভালো থাকতে পারবে। আপনার প্রতিবেশীরা কি দাবি করছেন? আসসালামু আলাইকুম। দৈনিক ভোরের পাতা মিডিয়াকে যিনি 12 জানুয়ারি এসে এই বৃদ্ধা মার খবরটি মিডিয়ায় প্রকাশ করলেন। মিডিয়ায় প্রকাশ করার পর উপজেলা নির্বাহী অফিসার দুলাল মিয়া এখানে এসেছিলেন। আসার পরে এই বৃদ্ধা মাকে যতটুকু আর্থিক সহযোগিতা করেছে, এই আর্থিক সহযোগিতা দিয়ে অল্প কিছুদিন সে চলতে পারবে, 1 মাস বা 1.5 মাস চলতে পারবে। আর বাকি দিনগুলো সে কিভাবে চলবে? আমরা চাই যাদের টাকা পয়সা আছে তারা যেন এই বৃদ্ধা মাকে একটু চলিয়ে নেয়। তার পাশাপাশি স্থানীয় সরকার এবং ইউনো মহোদয়কে আমরা আবেদন জানাই এলাকাবাসীর পক্ষ থেকে, তারা যেন এই বৃদ্ধা মার খোঁজ খবর নেয়। আবার আমরা ধন্যবাদ জানাই দৈনিক পত্রিকা মিডিয়াকে, যিনি এই খবরটা প্রকাশ করলেন এবং ইউনো মহোদয়ের কাছে পৌঁছে দিলেন। আমরা সবার কাছে এই ধন্যবাদ জানাই এবং এলাকাবাসীর দাবি এই বৃদ্ধা মা যেভাবে চলবে, সবাই মিলে যাদের টাকা পয়সা আছে তারা যেন এই বৃদ্ধা মার ভীতি একটু দেখে এবং ইউনো মহোদয় যেন এই বৃদ্ধা মাকে আর্থিক সহযোগিতা এবং সে যে থাকার একটা ব্যবস্থা করে দেয়। আমাদের এলাকাবাসীর এটাই দাবি, সে ইউনো মহোদয় যেন দ্রুত গতিতে তার একটা থাকার ব্যবস্থা এবং চিকিৎসাপাতির ব্যবস্থা এবং যেই আর্থিক দিয়েছে এই আর্থিক দিয়ে সে কতদিন চলবে, স্থানীয়ভাবে সেজন্য একটা এই বৃদ্ধা মাকে কিছু করে দেয়। এটাই আমি আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আমরা ইউনো মহোদয়কে এবং স্থানীয় সরকারকে, আমরা বিত্তবানদেরকে, যাদের টাকা আছে তারা যেন এই বৃদ্ধা মাকে সহযোগিতা করে। এবং আমরা ধন্যবাদ জানাই দৈনিক ভোরের পত্রিকাকে, যিনি এই সংবাদটা মিডিয়ায় প্রকাশ করে দিলেন এবং আমাদের মাঝে আর্থিক সহযোগিতা এনে দিলেন। ধন্যবাদ। আসলে যেমনটা শুনছিলেন যে প্রতিবেশীরা কিন্তু দাবি করছিল যে যেটা যে ইউনো মহোদয় যে সাহায্য করেছেন এটা দিয়ে হয়তো তিনি 2 থেকে 3 মাস ভালো থাকতে পাবেন। প্রতিবেশীরা কিন্তু দাবি করছে যে তিনি যেন যতদিন বেঁচে থাকেন একটা যেন স্থায়ী সমাধান হয়। তিনি সরকারের পাশাপাশি যে স্থানীয় যারা বিত্তবান রয়েছে তাদেরকে কিন্তু এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। আমি যদি আপনাদেরকে একটু যেখানে তিনি বসবাস করেন আমি একটু যদি ঘুরে দেখাই আপনাদেরকে, দেখতে পাচ্ছেন যে যিনি একবারে ঝুপড়ি ঘরে থাকে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে যেখানে তিনি শোয় সেটা আসলে না বললেই নয় যে এটা কিন্তু একটা চৌকি কিন্তু তৈরি করছেন এবং একপাশে যে খড়ের গাদা সহ কিন্তু একপাশে দেখতে পাচ্ছেন যে ময়লা আবর্জনা দিয়ে সবকিছু মিলে যে একটা কিন্তু খারাপ অবস্থা। সরকারের পাশাপাশি যারা বিত্তবান রয়েছে তাদেরকে কিন্তু এগিয়ে আসার কিন্তু আহ্বান করছে। যদি আপনাদেরকে আমি আরেকটু বিস্তারিত বলি তাহলে গত 12 জানুয়ারি দৈনিক ভোরের পাতায় মাল্টিমিডিয়ায় কিন্তু একটি খবর প্রকাশ হয় যে প্রতিবন্ধী ছেলেকে নিয়ে কিন্তু খেয়ে না খেয়ে দিন পার করছেন শতবর্ষী মহিলা। এই ছিল লালমনিরহাট থেকে সর্বশেষ খবরাখবর। মাসুদ বাবু, দৈনিক ভোরের পাতা, লালমনিরহাট।